মিশন লোকসভা আর জেলা ভিত্তিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রথম দফায় পশ্চিম মেদিনীপুরের সঙ্গে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে থাকবেন পশ্চিম মেদিনীপুরের সমস্ত দলীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতিরাও। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, জানতে চাইবো কখন এই বৈঠক এবং ঠিক কি লক্ষ্যে আজ এই বৈঠক হচ্ছে, এই জেলাভিত্তিক বৈঠক যার প্রথম পর্বে পশ্চিম মেদিনীপুর? দেখো, আজ থেকে জেলাভিত্তিক বৈঠক শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত লোকসভা নির্বাচনের আগে দলকে সংগঠিত করা, দলের অভ্যন্তরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা মেটানো, লোকসভা নির্বাচন আগে দায়িত্ব বন্টন করে দেওয়া এবং সামগ্রিকভাবে জেলায় ভালো ফল করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন জেলা ধরে ধরে তিনি কর্মী সভা শুরু করেছেন, ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার কর্মী সভা তিনি করেছেন, পাশাপাশি জেলা ভিত্তিক বৈঠক আজকে থেকে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন আগে পর্যন্ত সমস্ত জেলাকে নিয়ে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরো কয়েকজন শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে থাকার কথা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার যে দুটো লোকসভা, সে দুটো লোকসভা আসনের মধ্যে একটি তৃণমূল কংগ্রেসের দখলে, একটি বিজেপির দখলে। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য দুটো আসনে জিততে হবে এবং সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব একদম ব্লক সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি, সমস্ত সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবাইকে কিন্তু আজকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে দলকে আরো সংগঠিত করার জন্য এবং আগামী দিনে এই ধরনের বৈঠক আরো হতে চলেছে কালীঘাটে বলে জানতে পারা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।